পেতে হলে কি করতে হবে ভক্তগণ? ভগবান ভক্তের কাছে কি চান? ভগবান ভক্তের কাছে কি চান? এক ভক্ত ভগবানকে বলছে, হে প্রভু, আমরা তো জানি কোন ভক্ত যদি তোমায় একটা ফল দিয়ে ডাকে, তুমি সেই ভক্তের ডাকে সাড়া দাও, কিন্তু ওই ভক্তের কাছে যদি ফল না থাকে তাহলে কি দিয়ে ডাকলে তোমায় পাওয়া যাবে? এবার ভক্ত ভগবানকে বলছে, হে প্রভু গো, আমরা তো জানি কোন ভক্ত যদি তোমায় একটা ফুল দিয়ে ডাকে তাহলে তুমি সেই ভক্তের ডাকে সাড়া দাও, কিন্তু ওই ভক্তের কাছে যদি ফুল না থাকে তাহলে কি দিয়ে ডাকলে তোমায় পাওয়া যাবে? এবারও ভগবান কোনো সাড়া দিচ্ছেন না। এবার বলছে, ভগবান আমরা তো জানি কোন ভক্ত যদি তোমায় গঙ্গার জল যমুনার জলে ডাকে, তোমায় যদি গঙ্গা যমুনার জলে ডাকে গো, তুমি সেই ভক্তের ডাকে সাড়া দাও, কিন্তু ওই গঙ্গায় যদি জল না থাকে, ওই যমুনায় যদি জল না থাকে, ওই গঙ্গায় যদি জল না থাকে, ওই যমুনায় যদি জল না থাকে, তাহলে কি দিয়ে ডাকলে তোমায় পাওয়া যাবে? ভগবান বলছেন, শুনো শুনো বৎস, তোমায় ওই গঙ্গায় যাওয়া লাগবে না, তোমায় ওই যমুনায় যাওয়া লাগবে না, একবার যদি ওই নয়ন গঙ্গার জলে নয়ন যমুনার জলে ডাকে, তাহলেই তো ভগবান তাকে কৃপা করে। একদিন তো আমি গৌর বলে কাঁদলাম না গো, একদিন তো গৌর বলে কাঁদার আমি সময় পেলাম না, আমি গৌর বলে একদিনও কাঁদলাম না, আমার মায়ার কাঁদায়, আমি মায়ার কাঁদায় আমার জন্ম গেল, একদিন তো গৌরী বলে কাঁদিবার সময় পেলাম না। দেখুন ভক্তগণ, প্রথম আমার জীবনের সকালবেলা কাটিয়ে দিচ্ছি হাসিতে কেলিতে আদরে আদরে, তারপর আমার জীবনের মধ্যাহ্নবেলা যৌবনকাল কাটিয়ে দিচ্ছে আমার বলে, তারপর আসলো আমার জীবনের বৃদ্ধকাল, সন্ধ্যাবেলা কাটিয়ে দিচ্ছে হায় হায় বলে। কেন হায় হায়? 5 সন্তানের পিতা হলাম, এক সন্তান আমার কাছে নাই, পুত্রবধূ আমায় ভালোবাসে না, আছে না এমন, করেনে শুনি না, নয়নে দেখি না, কথা বলার বাক শক্তি হ্রাস পেয়ে গিয়েছে। ধর্মটা কোথায়? আজও পর্যন্ত ধর্ম শব্দের অর্থ খুঁজে পাইলাম না। আগে নিজেকে জানতে হবে, ধর্মটা নো মাই সেলফ, নিজেকে জানো। নিজেকে যতক্ষণ পর্যন্ত জানতে পারলাম না ততক্ষণ পর্যন্ত ধর্মটা সংস্প্রতিষ্ঠিত হলো না। আজ ধর্ম কোথায়? সমাজ তো পরিবর্তন হচ্ছে না, বাংলার ঘরে ঘরে কীর্তন হচ্ছে, আমরা কীর্তনে যাচ্ছি, আপনারা কীর্তন শ্রবণ করছেন, কিন্তু কোথায়? এখনো তো সমাজ পরিবর্তন হলো না। তাই সুধীজন, একটাই অনুরোধ, যারা এই সেবা সঙ্গনে উপনীত রয়েছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগে নিজেকে জানো। দেখুন ভগবান লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে, হে জীব, তোরা দেখ আমি ভগবানের চরণে নিবেদিত প্রাণ। তাহলে এবার কি করছেন? বলছেন, তাহলে শুন, এই জন্য আমি ভাই কানাইয়ার বিপক্ষ নিয়েছি।
এই অভাবে বাটি সবে খেলায় রঙিলা এই অভাবে বাকি সবে খেলায় রঙিলা সকলে গম্ভীর নাথে খেলায় চলিলা সকলে গম্ভীর ভাবে খেলায় চলিলা সকলে গম্ভীর নাথে খেলায় চলিলা সকলে গম্ভীর ভাবে খেলায় চলিলা গণরাম দাসে বলে দেখিয়া বলাই আরে বল রাম দাস বলে দেখিয়া ভোলা আরে গণরাম দাসে বলে দেখিয়া বলাই আরে বল রাম দাস বলে দেখিয়া ভোলা আরে আপন চাতুরি বাকি হারিলা কানা আরে আপন চাতুলি দেখে হারিলা কানাই আরে আপন চাতুরি বাকি হারিলা কানা আরে আপন চাতুলি দেখে হারিলা কানাই আহা ওমা এইভাবে বাটি সবে খেলায় রম্বিলা সকলে গম্ভীরভাবে খেলায় চলিলা অর্থাৎ তারা উপনীত হলেন। এখন খেলায় কে হেরে গেলেন? খেলায় হেরে গেলেন কানাই। গণরাম দাসে বলে দেখিয়া বলাই আর আপন চাতুরি ভাঙ্গি হারিলা কানাই। কানাই আজ খেলায় হেরে গিয়েছেন কেন মা? কানাই আজ খেলায় হেরে গেলেন কেন? কানাই আজ খেলায় হেরে গিয়েছেন এই জন্য, তিনি যখন চেয়ে দেখছেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ওনার সম্মুখে খেলা করছেন, তাই তিনি খেলায় হেরে গেলেন। ভগবান জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আমি আমার বড় ভাইকে সম্মান করছি, তোরাও তোদের বড় ভাইকে সম্মান কর। শাস্ত্রে যদি প্রমাণ থেকে থাকে মাতা গুরু, পিতা গুরু, জ্যেষ্ঠ ভ্রাতা গুরু, তাহলে একদিনও কেন আমার মায়ের চরণে ভক্তি করলাম না? একদিনও কেন বন্ধুগণ আমার পিতার চরণে ভক্তি করলাম না? একদিন কেন আমার বড় ভাইয়ের চরণে ভক্তি করলাম না? ভগবান বলছেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম আমার বিপক্ষে খেলা করছেন, আমি যদি আমার বড় ভাইয়ের সঙ্গে খেলায় হেরে যাই তাহলে আমার কোনো লজ্জা হবে না। কিন্তু আমার বড় ভাই যদি আমার সঙ্গে খেলায় হেরে যায় তাহলে আমার জয় রাধে হেরে যায় তাহলে আমার বড় ভাইকে অবমাননা করা হয়ে যাবে। তাই তো আমি খেলায় হেরে গেছি। কিন্তু দেখুন মা ভগবান জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তো আমরা জীব কি করি? একটি মায়ের বান্ডতে দুই ভাই ভূমিষ্ঠ হয়ে বড় ভাই বসবাস করছে কুড়ে ঘরে, আর তার আদরের ছোট ভাই বসবাস করছে অট্টালিকায়। এইরকম আছে না সমাজে? তাহলে ধর্মটা কোথায়? তাই তারা সবাই যে আজ কি হলো এবার বলছেন ওরে রে 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 আহা বলছেন রে 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 শ্রীরাম কাঁধে করে নে। এবার শ্রীরাম কি করছে? অগো শ্রীরাম করিয়া কাঁধে বসন হইয়া টিয়া বাঁধে। শ্রীরাম করিয়া কাঁদে বসন হইয়া টিয়া বাঁধে। শ্রীরাম করিয়া কাঁদে বসন হইয়া টিয়া বাঁধে। জীবনের তোলায় লইয়া যায় জীবনের তোলায় লইয়া যায় জীবনের তোলায় লইয়া জীবনের তোলায় লইয়া যায় শ্রীরামে কানুতে লইয়া হাঁটিতে না পারে নাইয়া। শ্রীরাম কানুকে লইয়া হাঁটিতে না পারে ওরে শ্রীরাম কানাই রে লইয়া হাঁটিতে না পারে যাইয়া সমজল দ্বারা বয়ে অঙ্গে সমজল দ্বারা বয়ে অঙ্গে সমজল দ্বারা বয়ে ওকে সমজল দ্বারা বয়ে অঙ্গে। আহা অর্থাৎ দেখুন এইভাবে তারা সবাই গিয়ে উপনীত হইল বংশীবটের তলায়। এবার বংশীবটের তলায় উপনীত হয়ে সুবলের মনে একটা বাসনা জাগলো। আস্তে আস্তে
সুবলের মনে এবার একটা বাসনা জাগলো। বাসনাটা কি? বাসনাটা হচ্ছে বাই কানাইকে এমন অবস্থায় দেখে সুবল মনে মনে ভাবছেন যে আজ বাই কানাইয়ার বদনখানি কেন এমন দেখছে। ওইখানে যদি বাই কানাইয়ার গলে একখানা মালা পরিয়ে দিতে পারতাম তাহলে কানাই বাইকে খুব সুন্দর লাগতো। এই বলে কি করছে, গহন বনতে চাপা ফুল তুলে এনে খুব সুন্দরভাবে একখানা মালা গাছ। মা একটা জিনিস করবেন গো, আগামীতে আমাদের আপনাদের এখানে তো অনেক কীর্তন হয়, এ তো আগামী পরশু না কালকেও একটা কীর্তন মনে হয়। তো এই বিষয়টা আমাদের দেশে খুব কম পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের কীর্তনে যে আমরা যাই, ভারতে আপনাদের আশীর্বাদে 2 বছর ধরে অনেক কীর্তন পরিবেশন করলাম। এই বছর আপনাদের আশীর্বাদে এই মাসের চলিত মাসের 19 তারিখ আসাম স্টেজেও একটা কীর্তন আছে, সেখানে করে আসবো। এই বছর আমি 5টা কীর্তন করে আসলাম ভারতে। তো ভারতে কীর্তনে গেলে একটা জিনিস দেখা যায় কি জানেন, মায়েরা খুব সুন্দর করে চন্দন ঘষে আনে কটরা, খুব সুন্দর করে একখানা নিজস্তে ফুলের মালা বানিয়ে আনে। একটা আসরে দেখলাম শিলং, সেখানে এক মা দেখলাম, আমরা কীর্তনিয়া 6 জন ছিলাম স্টাফের, 6 জনের জন্য তাল পাতা দিয়ে খুব সুন্দরভাবে চূড়া বানিয়ে এনেছেন, এনে চূড়া দিয়েছেন। তাহলে সেই মালাখানা যখন সুবলাদি সখা যখন মালাখানা হস্তে করে নিয়ে এসেছে, ওই সময় সেই মালা দেখে আজ প্রাণ গোবিন্দের মনে জ্বালার উদয় হয়ে গেল। কেন? মালা দেখে জ্বালার উদয় হয়েছে। কিসের জ্বালা? রাধা রানীর জ্বালা। অর্থাৎ দেখবেন মা, আপনার সন্তান, যেমন ধরেন আপনার একটা সন্তান, সে বাইরে থাকে, এই সন্তানটা একটা খাবার খুব বেশি ভালোবাসে, যেমন একটা পিঠা। সেই খাবার যখন মা রান্না করবেন তখন আপনার সেই সন্তানের কথা অনেক সময় মনে পড়ে যায়, তাই না? তেমনি অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ জানেন শ্রীমতী রাধারানীর অতি প্রিয় ফুল হচ্ছে চম্পক ফুল, আর সেই চম্পক ফুল দেখা মাত্রই আজ প্রাণ গোবিন্দের মনে সেই রাধারানীর ভাবে হৃদয় হয়ে গিয়েছে। তাই কি বলছেন, অগতি প্রীত কাননে সুবলের সনে কেলিছে বিনোদ কেলা। সুবলের সনে খেলিছে বিনোদ খেলা। প্রীত কাননে সুবলের সনে কেলিছে বিনোদ খেলা। সুবলের সনে খেলিছে বিনোদ খেলা। চম্পকের দল আদিয়া সুবল মনসা দে গাতে মালা। আরে চম্পকের দল অজয় আনিয়া সুবল আজি মন সাজে গাতে মালা। একিরে প্রমাদ ঘটালে প্রাণে। আজি প্রমাদ কালে তুষারি হলো জ্বালালে সুবল। সুবলের সনে খেলিছে বিনোদ খেলা।
ও দিদি জনে সুবলের রসনে বলিছে বিনোদ খেলা গিরিধরে একিরে প্রমাদতে কালে প্রাণে আরে কয়ে গিরি ধরে ও জয় গিরে গিরে প্রমাদটে কালে মনে আহা বলছে ও সুবল সুবল তুই মালা দিলি না জ্বালা দিলি সাস্টান হয়ে গেছে তো সাস্টান হয়ে গেছে বিয়ে সামনে আর কই কমাইতো আপনার গলা বলা না বলছে ও সুবল সুবল রে তুই আমার মনে রাধা রানীর ভাব জাগিয়ে দিলি ভাই একবার কাটা যাও যাও তুমি রাধায় আনো ছাই বেকুল হইলা হরি জয়নি তাই সেম করে দেব ওটার মতো জয়নি তাই সব কটাতেই আছে জয় গৌর জয়নি তাই তুমি বিল্ডিং মধ্যে কীর্তন করছো যাও যাও আজ দেখো আমার প্রেমের মহাজন যদুনন্দন তিনি পট্টা রচনা করেছেন এবার বলেছেন তুমি যেমন করে হোক আমার রাধে রানীকে এনে দাও আর কি করছেন আহা অগো চম্পকের দল হেরি রাধা রাধা রব করে চম্পকের দল হেরি রাধা রাধা রব করে ওরে চম্পকের দল হেরি রাধা রাধা রব করি চম্পকের দল হেরি রাধা রাধা রব করে চম্পকের দল হেরি রাধা রাধা রব করি চতন ধর নিল তাই সচেতনে ধর নিলুটা চতন ধর নিল তাই সচেতনে ধর নিলুটা হাসিত কোমল মুখ দেখে ভিতরিচ্ছে বুক আসিত কমল মুখ দেখে বিদরিত মুখ ওগো হাসিত কোমল মুখ দেখে ভিতরিচ্ছে বুক আসিত কমল মুখ দেখে বিদরিত মুখ সবল করেছে হায় হায় আরে সুবল করেছে হয় হায় সুবল করেছে হায় হায় সুবল করেছে হয় হায় রাধার ললনি করে কেতরে আনিতে পারে দিদি করে কেতরে আনিতে পারে নদী করে কেতরে আনিতে পারে দিদি করে কেতরে আনিতে পারে সাইজনাই রাধায়ানি বারে ঘো সাইজনাই রাধায়ানি পারে সাধনাই রাধায়ানি বাড়ে গো সাধনাই রাধায়ানি বাড়ে বলি সাইতো নাই সাইতো নাই সাইজনাই সাইজনাই সাধনাই সাধনা সাইজনাই সাইজনাই সাধনাই সাধনা সাইজনাই সাইজনাই সাধনাই সাধনা রাধায়ানি বারে ভাই সাইজনাই সাইজনাই রাধায়ানি বাড়ে ভাই সাধনা সাধনা সাইজনাই সাইজনাই সাধনাই সাধনা সাইজনাই সাইজনাই আহা বলছে রাধার অন্য নদী করে কেতারে আনিতে পারে সাধ্য নাই রাধায় আনিবারে দিবস ছিলেন দিবস দিন দিবসে কেমনে যাব বনে রাধা কোথা পাবো অনুচিত কথা বলো ভাই রাধার অন্য নদী করে কেতারে আনিতে পারে সাধ্য নাই রাধায় আনিবারে রাধায় আনিবার মতো আমার কোনো সাধ্য নাই গো ওমা তাই তো এবার বলছেন চম্পকের দল হেরে তাই এবার সুবল সখা আজ যখন এই কথা বলছেন বলার সাথে সাথে আজ আমার প্রাণের কানাই সুবলকে বলছেন অরে সুবল তুমি এমন কথা বলো না তুমি যেমন করে হোক আমার রাধা রানীকে এনে দাও ভাই আমি যে রাধা ছাড়া প্রাণে বাঁচবো না বিরাট একটা অন্যায় লেগে গেছে যখন এই কথা বলছে জানো জানো লেগে গেছে আমার কাছে ওই যে জটিলা কুটিলা তারা কৃষ্ণ বহির্মুখী তারা কৃষ্ণকেও ভালোবাসে না কৃষ্ণ নামও তারা ভালোবাসে না তারা কৃষ্ণকেও ভালোবাসে না কৃষ্ণ নামও ভালোবাসে না তাই আমি আনতে পারবো না আমার সাধ্য নাই রাধারানীকে আনিবার রাধারানীকে আনিবার মতো আমার কোনো সাধ্য নাই গো বলছে কি বলছো
তোমার সাধ্য নাই রাধারানীকে আনিবার, তাহলে কেমন করে আজ আমার প্রাণটা যেমন কেমন কেমন করছে, রাধা বিনে আমি এছাড় জীবন আর রাখবো না। আমি তাহারও কুণ্ড তীরে আমি এ প্রান্তে জীব। যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে সুবল মনে মনে ভাবলেন যে আমি যদি আজ দিনের বেলায় রাধা গোবিন্দকে না মিলাতে পারি, তাহলে আমার সুবল নামে কলঙ্ক উঠে যাবে। আমাকে তো সবাই বলে বাই কানাইয়ার একান্ত মরম সখা। আজ যদি দিনের বেলায় আমি রাধা গোবিন্দকে মিলাতে না পারি, তাহলে আমার সুবল নামে কলঙ্ক উঠে যাবে। এই বলে আজ আমার সুবল সখাকে প্রাণ গোবিন্দ দাইয়াসু বলের পায় নাগর দিতে চাই, দাইয়াসু সুবলের নাগর ওরে সুবল বাঁচাও মারে গো, ওরে সুবল বাঁচাও মারে, ওরে ওরে সুবল বাঁচাও আমারে গো, ওরে সুবল বাঁচাও আমারে। ও সুবল, শোনো শোনো, আমায় তুমি বাঁচাও সুবল। আমি তো আর রাধা বিনে প্রাণে বাঁচবো না। তাই সুবল সখায় আমার, আজ সুবল সখায় আমার প্রাণ গোবিন্দর সঙ্গে শ্রীমতী রাধারানীকে মিলিয়ে দেওয়ার জন্য আসছেন সেই রাধারানীর মন্দিরের দিকে, সেই জটিলা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তাই তো কি করছেন, বলছেন আর বৈশ বৈশ করি বসাইলা বৈশ বৈশ করে আজ বসাইলা হরি, বৈশ বৈশ করি বসাইলা হরি, আজ গহন নির্জন বনে অশুভন রে, গহন নির্জন বনে, গহন নির্জন বনে, গহন নির্জন বনে আজি চলিল সুবল অয়ঙ্গ জল মলু, চলিলা সুবল অঙ্গ জল মল, আজি চলিলা সুবল অঙ্গ জল মলু, চলিলা সুবল অঙ্গ জল মল, আজি ভাবিতে ভাবিতে মনে রে ও সুবল, ভাবিতে 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 মনে, ও আজি ভাবিতে ভাবিতে মনে রে সুবল, ভাবিতে ভাবিতে মনে। আহা, দেখুন মা, সুবল ভাবছে আর হারছে। কি ভাবনা? ভাবনাটা হচ্ছে প্রাণ গোবিন্দের শোনে তার সাক্ষাৎ হবে বলে, আর ভাবনা করতে করতে হাত দিতেছে। দেখবেন মা, আমরা যদি কোনো ভালো উদ্দেশ্যের দিকে রওনা হই, তাহলে আমরা একটা ভাবনা করিতে করিতে যাই। কি ভাবনা? যে সেই গন্তব্যস্থানে কিভাবে পৌঁছবো। ওই সময় সুবল হারছে আর ভাবছে। ভাবিতে ভাবিতে সুবলের মনে এক সময় একটা ভাবের উদয় হলো। ওই ভাবনাটা কেমন ভাবনা? যে আমি যে আজ যে উদ্দেশ্যে এসেছি, সেই উদ্দেশ্যটা কিভাবে আমি
সফল করব। অর্থাৎ এই দিনের বেলায় রাধা গোবিন্দকে আমি মিলাবো। ভাবতে ভাবতে সুবল যখন অর্ধ রাস্তায় গেল, তার মনের মধ্যে এই ভাবনার উদয় হলো। কি ভাবনা? যে আমি তো আমার বাইক কানাইকে বলে আসি না, যখন আমি চলে এসেছি, আমি বাইক কানাইয়ার বদনকানি মলিন দেখে এসেছি, আর মলিন বদন দেখেছি বলে আমার যাত্রা শুভ হলো না। আমার যাত্রা শুভ হলো না, হলো না, যাত্রা শুভ হলো না, যাত্রা শুভ হলো না, আমার অমঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, মঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, আমার অমঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, মঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, আমার যাত্রা শুভ হলো না, যাত্রা শুভ হলো না, আমার যাত্রা শুভ হলো না, যাত্রা শুভ আমার হলো না, অমঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, আমার মঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, অমঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না, মঙ্গল হইবে, যাত্রা শুভ হলো না। ও মা, হরি বল। কেউ উলুরদনি খোল্লা, আবার কেউ উলুরদনি খোল্লা না। জয় রাধে। আস্তে আস্তে তাহলে একটা কথা মনে পড়ে গেল, শুনেন আস্তে। ও মা, অনেক মায়েরা দেখবেন অনেক ধরনের পূজা করে গো, করে না? বিপদাসিনীর পূজা, জটমট ঠাকুরের পূজা, না কর্মার ঠাকুর না কি বলেন আর, পরমাইটা খুব হ্যাঁ। তো এই ধরনের পূজা করে মায়েরা। তো একদিন এক মা, লক্ষ্য করুন, এইরকম একটা পূজার আয়োজন করেছে। পূজার আয়োজন করে বৌমাকে ডেকে ডেকে বলছেন, ও বৌমা, ও বৌমা, শোনো গো। বৌমা বলছে, বলেন মা। বলছে, আমি একটু স্নান করে আসি, আর পূজার অর্ধেক সরঞ্জাম আমি সাজিয়ে দিয়ে গিয়েছি, আর যা বাকি বাকি লাগে তুমি সবকিছু পুরোহিত মশাইকে একটু দিয়ে দিও। এবার কি করছেন, পুরোহিত মশাই যা যা বলছেন বৌমা তা এনে এনে দিচ্ছেন। কোথায় থেকে? শাশুড়ি দেখিয়ে গিয়েছে যে ওইখানে ওইটা তো রেখে গিয়েছে। যেমন কর্পুলানো, আম্রআনো, পল্লবানো, এইসব আস্তে আস্তে এনে দিচ্ছেন। এখন মা, পূজাটা শুরু হবে গো, পূজা শুরু হবে। পূজার শুরুতে কি দিতে হয় জানেন? জয় রাধে। জানেন না আপনারা পূজার শুরুতে কি দিতে হয়? পূজার শুরুতে কি দিতে হয় জানেন না? কেউ মনে হয় জানেন না। ও আচ্ছা, তাহলে জেনে যান। পূজার শুরুতে দিতে হয় মঙ্গলধ্বনি। আর মঙ্গলধ্বনি কি? এটা হচ্ছে উলুধ্বনি। এবার বৌমাকে বলছেন যে, ও বৌমা, এবার একটু উলুধ্বনি দাও আস্তে। বৌমা কি করছেন জানেন মা? চতুর্দিকে গিয়ে উলুধ্বনি খুঁজতেছেন আর বলতেছেন, ইস মা সব কিছু রেখে গেলেন, উলুধ্বনিটা যে কোথায় রেখে গেলেন। তো যারা উলুধ্বনি বাড়িতে রেখে এসেছেন তারা দেওয়ার প্রয়োজন নাই, আর যাদের সঙ্গে উলুধ্বনি আছেন একটু উলুধ্বনি করবেন। জয় গৌর হরি বল। বাহ, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। সবাই মিলে করতাল করবো, আউট তুলে জয় রাধে, হরি হরি বল, বল, হরি বল, জয় গৌর হরি হরি বল। বল, সবাই মিলে প্রেম সে জয় রাধে শিবাসক বলে। রাধে রাধে, 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 হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, হরি বল, হরি বল। রাধে রাধে, রাধে রাধে, রাধা নামছে রসলালা গাইছে, রাধা
নামছে মুরল বাজাইছে নামছে রসনা লাগাইছে রাধা নামছে মুরলি বাজাইছে রাধা নামছে রসনা লাগাইছে রাধা নামছে মুরলি বাজাইছে রাধে রাধে রসনা লাগাইছে রাধা নামছে মুরলি বাজাইছে রাধা নামছে রসনা লাগাইছে ও রাধা নামছে মুরল বাজাইছে আগে লাগে যায় কুটিলা পিঠে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী হায় আগে আগে যায় কুটিলা পিঠে রাধা ও রানী রাধা নামছে রসনা লাগাইছে ও রাধা নামছে মুরল বাজাইছে রাধা নামছে রসনা লাগাইছে রাধা নামছে মুরলি বাজাইছে রাধা নামছে রসনা লাগাইছে রাধা নামছে মুরলি বাজাইছে রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় দেব ঠাকুরানী কি জয় আর কি আহা। হবে কি জয় রাধে একটু আনন্দ করব এর ভিতর দিয়ে আমরা একটু কিছু কথাগুলো আস্বাদন করব